নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি অম্বল বা টকের রেসিপি করে দেখাবো। আজ বানাবো মাছের ঝোল টক বা অম্বল। কোনো রকম মশলা না দিয়েই আজ এই দারুণ সুস্বাদু টক বা অম্বলের রেসিপিটি করে দেখাবো। শেষ পাতে যদি এরকম একটা টক থাকে তাহলে খাওয়াটা কিন্তু বেশ হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি কাঁচা আম। আম দিয়ে আজ এই টক বা অম্বলের রেসিপিটি করব। আমগুলো লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এই টক বা অম্বলটা বানাবো, তাই এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেব। এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু মাছগুলো কড়া করে ভাজা যাবে না। যে কোনো টকের জন্যই যে কোনো মাছই হালকা করে ভেজে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে উঠিয়ে নিলাম। টকের জন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। আমের টুকরোগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এটা ঝোল টক হবে। টকের এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নেব। ভালো করে ফুটে উঠেছে। আর দেখুন এখানে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি টকের মধ্যে কিন্তু কোনো লঙ্কা দেব না, কারণ টক আর ঝাল একসাথে মিশে গিয়ে অ্যাসিডিটির সৃষ্টি করে। এবার এই টকটা একটা পাত্রে ঢেলে নেব। যে কোনো টক রান্নাতেই আমি কিন্তু কোনো লঙ্কার ব্যবহার করি না। টকটা ঢেলে নিয়েছি। এবারে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তেল। যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো সর্ষে। এই টক রান্নাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার সেই ঢেলে রাখা টকটা ঢেলে দিলাম। টকটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। আর কিছু আম হাতা বা খুন্তির সাহায্যে গেলে দেব। টক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটা পাত্রে টকটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। মুখে রুচি না থাকলে অথবা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে গা গুলিয়ে উঠলে অথবা হজমের সমস্যা হলে এই ঝোলটক বা অম্বল বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ উপকার পাবেন। আর এটি খেতে লাগে এক কথায় দুর্দান্ত। আজকের এই মাছের ঝোলটক বা অম্বলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।